নবান্ন অভিযানে অশান্তি পাকানো হয়েছে। অশান্তি ছড়াতেই নবান্ন অভিযান করা হয় মঙ্গলবার। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমনই দাবি করল রাজ্য পুলিশ। এবার সেই কথাই সাংবাদিক বৈঠক করে জানালো রাজ্য পুলিশ। মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা ও কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে যেখানে অশান্তির কথা বলা হয়েছে, লেখা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি। অনেক প্রলোভন দেখানো হয়েছে, পুলিশকে খোঁচানোর চেষ্টা করা হয়েছে। মানুষ বারবার অশান্তি পাকানোর চেষ্টা করে, পুলিশকে আক্রমণের চেষ্টা করে, সরকারি জিনিস নষ্ট করেছে। আমরা শুনে নেব এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই বিষয়ে ঠিক কি বলছেন। Then the situation today could have been much worse, putting the lives of common people in grave danger. We could prevent that. Today things were bad, but things could have been much, much worse, leading to loss of lives. We are privy to WhatsApp chats, people discussing, ফেলে দেব, বেদনা হ্যায়, মারতে যাচ্ছি, তার জন্য অস্ত্র রেডি আছে কিনা, everything was planned so that people's lives are put at grave risk and grave danger. That we could prevent. Otherwise, this could have played up in a much more violent fashion, and we could prevent that. And people were not arrested with us. The planning, we have arrested them. We are investigating the cases. Specific cases have been started. We'll share more details about the seizures and the names at an appropriate time. You see, the provocation was there. Yesterday, we expressed our apprehensions that people will try to create trouble, taking the advantage of the emotion of the common people about the Ajikar incident. And they'll try to create chaos, cause large-scale violence, and try to provoke the police into doing something which may lead to more instability and chaos. That is exactly what the design was. Preventive arrests have prevented that design. They have foiled that design. And as regards police people being chased and beaten up, like I would just like to reiterate what ADG Royalta just said. We'll identify each and every one of them. The process has started. You people have video footage. We also have had our SB teams, DD teams. We have also got footages. People who have attacked the police without any provocation. People who have damaged public property without any provocation. People who have tried deliberately to spread chaos. Relentless pelting of stones at the police, brickbatting, chaotic, rampant, uncontrolled rampage that was unleashed on the streets of Calcutta. They will not be spared. Trust us. None of it spared. এদিন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেন, আমাদের কাছে যা খবর ছিল আগের থেকে ঝামেলার প্ল্যান করা হয়েছিল। আমরা নির্দিষ্ট করি আগে যাতে তাদের গ্রেপ্তার করা যায়। শুনে নেব মনোজ ভার্মা এডিজি আইন শৃঙ্খলা কি বলছেন। তালিকা ইনসিডেন্টটা ঘটতো, আমাদের কাছে যা স্পেসিফিক ইনপুট ছিল ওই আমরা এখানে তো ওই ইনফরমেশন শেয়ার করতে পারবো না, বাট বেসড অন দ্যাট স্পেসিফিক অ্যাকশনস হ্যাভ বিন টেকেন। আমরা আইডেন্টিফাই করে করে যারা এই প্ল্যানিং করছিল, বিফোর দে কুড এক্সিকিউট দোজ প্ল্যানস, উই হ্যাভ এনশিওরড দ্যাট দে আর অ্যারেস্টেড, দে ওয়ার অ্যাপ্রিহেন্ডেড। অন্যদিকে রাজ্য পুলিশের ডিজিকে এদিন কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু। তিনি সেই পোস্টে ডিজিকে উদ্দেশ্য করে লেখেন, আপনি ভারতের সুপ্রিম কোর্টের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করেছেন এবং এই ছাত্রকর্মীদের অবৈধভাবে আটক করেছেন। আপনি যদি মনে করেন যে তাদের চুপচাপ ছেড়ে দিলে আপনার অপরাধ ধুয়ে যাবে, তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি আপনাকে আদালতে দেখব। আবারও বলছি, এই বিষয়টি শেষ হবে না এবং আমরা ন্যায় বিচার চাইব এবং প্রয়োজনে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তি নিশ্চিত করব অবৈধ আটকের অপরাধে। এই পোস্টের আগে আরও একটি পোস্ট করেন শুভেন্দু। সেখানে তিনি লেখেন, নিম্নোক্ত ছাত্রকর্মী যারা স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করছিলেন, যারা হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন মধ্যরাতের পরে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাদের মধ্যে তাদের নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকার। তাদেরকে উল্লেখ করে তিনি বলেন, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফোনও রিসিভ করছে না। আমরা অনুমান করছি যে মমতার পুলিশ তাদেরকে গ্রেপ্তার বা আটক করেছে। তাদের কিছু হলে মমতা পুলিশকেই জবাবদিহি করতে হবে। এদিকে এদিন নিজের এক্স হ্যান্ডেলে সরব হন রাজ্যপাল CV আনন্দ বোস। তিনি বলেন,
তিনি ভিডিও বার্তায় বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিতে পারে না। অথচ এদিন ছাত্র সমাজের মিছিলে যেভাবে পুলিশি আক্রমণ করা হয়েছে তা সংবিধানকেও লঙ্ঘন করেছে। আন্দোলনকারীদের পাশাপাশি পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে, দেশেরও অসম্মান হয়েছে। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরক দাবি করে রাজ্য পুলিশ। কি দাবি করে? সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশ জানায় যে মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার দক্ষিণবঙ্গ এডিজি এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান যে আমাদের কাছে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট আছে যেখানে অশান্তির কথা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি, অনেককে প্রলোভন দেখানো হয়েছে, পুলিশকে খোঁচানোর চেষ্টা করেছে। আমরা শুনে নিই তিনি কি বলেছেন। Then the situation today could have been much worse, putting the lives of common people in grave danger. We could prevent that. Today things were bad, but things could have been much, much worse, leading to loss of lives. We are privy to WhatsApp chats, people discussing, ফেলে দেব, বেদনা hai, মারতে যাচ্ছি, তার জন্য অস্ত্র রেডি আছে কিনা, everything was planned so that people's lives are put at grave risk and grave danger. That we could prevent. Otherwise, this could have played up in a much more violent fashion, and we could prevent that. And people were not arrested with us. The planning, we have arrested them. We are investigating the cases. Specific cases have been started. We'll share more details about the seizures and the names at an appropriate time. You see, the provocation was there. Yesterday, we expressed our apprehensions that people will try to create trouble, taking the advantage of the emotion of the common people about the Arjikar incident. And they'll try to create chaos, cause large-scale violence, and try to provoke the police into doing something which may lead to more instability and chaos. That is exactly what the design was. Preventive arrests have prevented that design. They have foiled that design. And as regards police people being chased and beaten up, I would just like to reiterate what ADG Royalta just said. We'll identify each and every one of them. The process has started. You people have video footage. We also have had our SB teams, DD teams. We have also got footages. People who have attacked the police without any provocation. People who have damaged public property without any provocation. People who have tried deliberately to... দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।